চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল আগামী 6 মাস পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মধ্যরাত থেকে এনসিটি পরিচালনার ভার চিটাগাং ড্রাই ডক বুঝে নিয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের সচিব ওমর ফারুক জানান, ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড ডিপিএমএ কাজ পেয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। আপাতত 6 মাসের জন্য চুক্তি হয়েছে। টার্মিনালটিতে আগের শ্রমিকরাই কাজ করবে, শুধু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিবর্তন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এনসিটি পরিচালনা করে আসছিল বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক। রোববার প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চিটাগাং ড্রাই ডক নিউ মোরিং টার্মিনালের দায়িত্ব নেওয়ার পর কার্যক্রম এখন কেমন চলছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। আমরা এখন এনসিটিতেই আছি এবং আমার পেছনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে জাহাজ থেকে পণ্য উঠানামার কার্যক্রম চলছে এবং চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল এই নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল। এখানে 4টি সমুদ্রগামী জাহাজ এবং একটি অভ্যন্তরীণ রুটে চলাচলের জাহাজ একসাথে ভিড়তে পারে এবং অত্যন্ত ব্যস্ত একটি কন্টেইনার টার্মিনাল। আমরা গত বছরের হিসাব যদি বলি, গত বছর চট্টগ্রাম বন্দরে মোট যে পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল তার 44% এই টার্মিনালে হ্যান্ডলিং করা হয়েছে এবং সেই হিসেবে এই টার্মিনালের যে গুরুত্ব, প্রায় 950 মিটার দীর্ঘ এই টার্মিনালের গুরুত্ব অত্যন্ত বেশি এবং গত প্রায় 2-2.5 থেকে 3 মাস ধরে আমরা এই টার্মিনালটিকে অপারেটর নিয়োগ নিয়ে নানা আলোচনা সারা দেশ জুড়ে হয়েছে। বিশেষ করে সরকারের পক্ষ থেকে চাওয়া হয়েছিল এটি বিদেশি অপারেটরের কাছে এইখানে অপারেটর এখানে নিয়োগ দেওয়া হবে এবং সেই জন্য আমরা দেখেছি যে ডিপি ওয়ার্ল্ড নামে একটি দুবাই ভিত্তিক প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনাও হয়েছে, অনেকটা এগিয়েছিল। কিন্তু পরবর্তীতে সারা দেশে বিশেষ করে অনেকগুলো রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বিরোধিতা করে এবং সেই প্রেক্ষাপটে একটি আলাদা পরিস্থিতি তৈরি হয়েছে এবং তাৎক্ষণিক আমরা যেহেতু গতকালকে এই টার্মিনালটির যে অপারেটর সাইফ পাওয়ারটেক তাদের সাথে চুক্তির যে মেয়াদ সেটি শেষ হয়েছিল এবং সেই হিসেবে পরবর্তীতে নৌ পরিবহন মন্ত্রণালয় এখানে এই টার্মিনালটি নৌবাহিনীর সহযোগিতায় যে চট্টগ্রাম ড্রাইডক আছে সেই ড্রাইডকের কাছে পরিচালনার জন্য ইতোমধ্যে কিন্তু তারা দায়িত্ব দিয়েছে এবং আমরা খবরও যেমনটা শুনছিলাম যে 6 মাসের জন্য এই দায়িত্বটি দেওয়া হয়েছে, ডিপিএম মেথডে এটি হয়েছে। 6 মাসের মধ্যে আসলে পরবর্তী করণীয় বা কি করা যায় সেই বিষয়টি নির্ধারণ করা। একটি জিনিস যে নৌবাহিনী তো এটির দায়িত্ব নিয়েছে, তো নৌবাহিনীর দায়িত্বশীল কারোর সাথে এই বিষয়ে কথা হয়েছে কিনা যে কিভাবে এটি আরো আধুনিকায়ন করা হবে বা আরো বেশি উপযোগিতা পাওয়া যাবে, এসব বিষয়ে কি কারোর সাথে কোনো কথা হয়েছে নৌবাহিনীর? না, এই বিষয়ে এখনো নৌবাহিনী বা ড্রাইডক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য দেওয়া হয়নি, তবে আমরা হয়তো ধারণা করছি আজকে এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এই যে টার্মিনালটি আছে এখানে আসলে নতুন করে আধুনিকায়নের কোনো ওই অর্থে কোনো বিষয় নাই, কারণ ইতোমধ্যে 2012 সালে এটি যখন অপারেশনে যায় তারপর থেকে প্রায় 2.5 থেকে 3,000 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন আমরা যে এখন এই যে গ্যান্ট্রিক ক্রেনগুলো দেখতে পাচ্ছি এইগুলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সময় ধাপে ধাপে সংগ্রহ করেছে এবং এখানে আসলে যন্ত্রপাতিগত কোনো সমস্যা বন্দর ব্যবহারকারীরা আছে বলে বলেনি। এখানে মূলত যে সমস্যাটি তারা বিভিন্ন সময় বলেছেন বন্দর ব্যবহারকারীদের, সেখানে ব্যবস্থাপনাগত বেশ কিছু ত্রুটি আছে। বিশেষ করে যে পরিমাণ শ্রমিক একটি জাহাজকে ঘিরে দেওয়া দরকার সেই পরিমাণ শ্রমিক দেওয়া হয় না এবং শ্রমিকরা কাজে বিলম্ব করে। পাশাপাশি দেখা যায় যে এখানে বন্দর ব্যবহার বা আমদানি রপ্তানিকারকরা যে অভিযোগটি তারা বিভিন্ন সময় করেছেন যে তাদের শ্রমিকরা বাড়তি টাকা দাবি করে অনেক সময় তাড়াতাড়ি কাজ করার জন্য। এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ ব্যবস্থাপনাগত কিছু ত্রুটির কথা বন্দর ব্যবহারকারীরা বলেছেন, কিন্তু এখানে যন্ত্রপাতির আসলে নতুন করে আধুনিকায়ন খুব একটা আছে এটি বলা যাবে না, কারণ এখানে ইতোমধ্যেই আর প্রায় 3,000 কোটি টাকার যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে কিন্তু যুক্ত করেছে। তো সবকিছু মিলিয়ে আমরা যেটি দেখছি যে গতকালকে রাত থেকে যে ড্রাইডক কর্তৃপক্ষ এই কার্যক্রমটি তারা বুঝে নিয়েছে এবং গত কয়েকদিন ধরে আসলে এটি নিয়ে নানা কার্যক্রম চলছিল, আলোচনা চলছিল এবং সামগ্রিকভাবে এই কন্টেইনার টার্মিনাল যে সাইফ পাওয়ারটেকের প্রায় 17 বছরের
তাদের যে এখানে যে কার্যক্রম পরিচালনা সেই সাইপ পাওয়ারটেক যুগের অবসান হলো বলা যায়। তবে আগামী 6 মাসের মধ্যে এই বন্দর বা টার্মিনালটি আসলে পরবর্তীতে কার হাতে যাচ্ছে বা কারা এটি পরিচালনা করবে সেটি এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে সময় হয়তো সেই বিষয়টি বলে দেবে। অনুপম, আমাদের আরেকটু বলবেন যে এই দায়িত্ব নেওয়ার পর যেহেতু আপনি বলছেন যে অলরেডি এখানে অনেক আধুনিক যন্ত্রপাতি আছে, তো এটা আসলে ভবিষ্যতে আমাদের কি রকম সুফল দিতে পারে? আমরা ইতিমধ্যে একটু বলেছিলাম যে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল এই টার্মিনাল, অর্থাৎ চট্টগ্রাম বন্দরে প্রতি বছর যে পরিমাণ কন্টেইনার মোট হ্যান্ডলিং করা হয় তার মধ্যে 44% কন্টেইনার কিন্তু এই টার্মিনাল থেকেই হ্যান্ডলিং করা হয়। অর্থাৎ চট্টগ্রাম বন্দরের আয়ের অন্যতম একটি বড় উৎস এটি, এবং বন্দরের যে ভাবমূর্তি বিদেশে উজ্জ্বল করার যে একটি প্রক্রিয়া সেটির মধ্যে এই টার্মিনালে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আমরা যেই যন্ত্রপাতিগুলো দেখছি এখানে কিউজেন্ট্রি ক্রেন, এই ক্রেন কিন্তু শুধু এই সিসিটি এবং এনসিটি এই দুটি টার্মিনালে আছে। অন্য জিসিবি অর্থাৎ অন্যান্য জেনারেল কার্গো বাড়তে কিন্তু এত আধুনিক যন্ত্রপাতি নেই। আর এই টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের এখনো পর্যন্ত যে চলমান টার্মিনালগুলো আছে তার মধ্যে পিসিটি ছাড়া অর্থাৎ পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ছাড়া এটি কিন্তু সবচেয়ে সর্বশেষ অর্থাৎ সর্বাধুনিক টার্মিনাল বলা যায়। যদিও পিসিটিতে এখনো পর্যন্ত এটি যেহেতু আরেকটি বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছিল সেখানে এখনো পর্যন্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি এখনো তারা সংযোজন করতে পারেনি। সেই হিসেবে আমরা যদি বলি সবচেয়ে আধুনিক টার্মিনাল হচ্ছে এটি, এবং এই টার্মিনাল প্রতি বছর চট্টগ্রাম বন্দরের 44% কন্টেইনার তারা উঠানামা করে, এবং বন্দরের যে জাহাজের যে প্রবাহ সেটিকে স্বাভাবিক রাখার ক্ষেত্রে এই টার্মিনাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এখানে যে কন্টেইনারটা এই ক্রিগেন্ট্রিকেনগুলো সংগ্রহ করা হয়েছে এগুলোর মধ্যে আমরা যতটুকু জানি এখানে প্রায় 16টির মতো ক্রিগেন্ট্রিকেন আছে, এবং এই ক্রিগেন্ট্রিকেনগুলোর কিছু কিছু অর্থাৎ প্রথম লটে যে ক্রিগেন্ট্রিকেনগুলো সংগ্রহ করা হয়েছিল 2012 সালের দিকে সেগুলো আসলে লাইফ টাইম এর একটি বিষয় আছে, সেগুলো হয়তো আরেকটু আধুনিক করতে হবে, এবং তাহলে হয়তো তাদের যে প্রতি ঘন্টায় আমরা আধুনিক বন্দরগুলোতে বিশ্বব্যাপী আধুনিক বন্দরগুলোতে যেমনটা দেখি যে প্রতি ঘন্টায় তারা 40 থেকে 45টি কন্টেইনার জাহাজ থেকে নামাতে পারে অথবা উঠাতে পারে, আর এখানে এই সংখ্যাটি 25-এর মতো। তো সেক্ষেত্রে বন্দর ব্যবহারকারীরা যেটি বলছেন যে এই সংখ্যাটি বাড়াতে হবে, অর্থাৎ প্রতি ঘন্টায় ঠিক কী পরিমাণ কন্টেইনার জাহাজে উঠানো যাচ্ছে বা জাহাজ থেকে নামানো হচ্ছে এইটির উপর নির্ভর করে কিন্তু বন্দরের কার্যকারিতা বা এই টার্মিনালগুলোর কার্যকারিতা। সেক্ষেত্রে এই সময় যাতে বাঁচানো যায়, বিশেষ করে জাহাজের গড় অবস্থানকাল যদি যেটিতে বাঁচানো যায় তাহলে একটি বড় ইফেক্ট দেশের অর্থ বাণিজ্যে পড়বে। কারণ একটি জাহাজ যদি একদিনও বাড়তি চট্টগ্রাম বন্দরে বা দেশের বন্দরগুলোতে থাকে তাহলে শিপিং এজেন্টগুলোকে অন্তত 10 থেকে 15,000 ডলারের মতো একটি মাসুল গুনতে হয়। পাশাপাশি কন্টেইনারের ক্ষেত্রে একই রকমভাবে আমরা জানি যে নির্ধারিত সময়ের বাইরে যদি কন্টেইনারগুলো এখানে থাকে তাহলেও সেক্ষেত্রে তাদেরকে অর্থ গুনতে হয়। আর এর বাইরে তো আমদানি রপ্তানি বাণিজ্যে যে পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদন সেই বিষয়টি তো রয়েছে। তো সামগ্রিকভাবে আমরা যেটি মানে বন্দর ব্যবহারকারীরা যেটি বলছেন যে এই টার্মিনালগুলোর কার্যকারিতা যত বৃদ্ধি পাবে তত বন্দরের সুনাম বাড়বে, দেশের অর্থনীতি। ধন্যবাদ, আমরাও সেটি আশা করছি। অনুপম সিং জানাচ্ছিলেন এনসিটি থেকে।